আমরা আজকে শিবরাত্রি স্পেশাল বানাচ্ছি সাবু মাখা। চলুন ভিডিওটা দেখা যাক। আমরা এখানে নিয়েছি বড় দানা সাবু। এই যে একটু বড় দানা সাবু নিতে হবে। সাবুটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর আমরা কিছু ফল কেটে নিয়েছি। এখানে আছে আপেলের টুকরো, শসা কুচি, কমলা লেবুর কাটা, আঙুরের টুকরো, কিছু কলার টুকরো, আর নিয়েছি খেজুর আর কাজু বাদাম। আর আছে ছোট বাটির 1 বাটি পরিমাণে নারকেলের কোড়ানো। এই সব কিছু দিয়ে আমরা সাবুটাকে মেখে নেব। আর কিছু নিয়েছি সন্দেশ। এই যে আমরা সাবুটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এই যে সাবুটা কত সুন্দর ভেজে গেছে, দেখুন হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। জলটা ভালো করে ঝরিয়ে আমরা নিয়ে চলে এসেছি সাবুটা। এরপর আমরা দিয়ে দিচ্ছি কলার টুকরো করে কাটা কলাগুলো। এরপরে আমরা দিয়ে দেব কিছু আঙুরের টুকরো। এবারে দিলাম শসার টুকরো। এবারে দিলাম আপেলের টুকরো, নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, কিছু বাতাসা হাতে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এখানে আমি লাল বাতাসা দিচ্ছি, আপনারা চাইলে সাদা বাতাসা বা চিনিও দিতে পারেন। কাজু দিয়ে দিলাম, সন্দেশগুলো হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা মাখিয়ে নেব। সাবুটাকে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। যাতে সব ফলগুলো একসাথে মিশে যায় সেইভাবে আমরা সাবুটাকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুধটা। আমি অল্প অল্প করে এখানে দুধটা দিলাম, সবটা আমি এখানে দিইনি, কিছুটা দুধ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে ওপরে লেবুর কুচিগুলো সাজিয়ে তৈরি হয়ে গেল আজকে সাবু মাখা।